আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 141 নাম্বার ভিডিও। ইতিমধ্যে আমরা 140 নাম্বার 40টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং ছোট ছোট হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনাই, আমি তালিম করে শোনাই, আপনারা মনোযোগ সহকারে এগুলো শুনে থাকেন। ইনশাল্লাহ আমি এগুলো পড়ছি আমার আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। আমরা প্রতিদিন 2টা বাজে এই চ্যানেল থেকে একটি করে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর যেভাবে নামাজে বসা হয় সেভাবে, আমরা যখন নামাজে বসে কিভাবে আত্তাহিয়াতুস শুরুতে বলি, এভাবে বসে হাঁটু গেড়ে বসে, কারোর সাথে কথা বলা ছাড়া, কারোর সাথে ফরজ নামাজ শেষ করে কারোর সাথে কথা বলা যাবে না, তখন 10 বার, কারোর সাথে কথা না বলে 10 বার নিচের কালিমাগুলো পড়ে। এক বর্ণনায় বলা হয়েছে, আসরের নামাজের পরও 10 বার পড়ে, তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। যে ফজরের নামাজের পর নামাজ সালামের পিরাবার পর আত্তাহিয়াতুস শুরুতে বসবে এবং নিচের এই কালিমাগুলো 10 বার পড়বে। কোনো কোনো রেওয়াতে আছে আসরের নামাজের পর, আবার যে কোনো ফরজ নামাজের পর 10 বার পড়বে, তখন আল্লাহ তাআলা তাকে 10টি নেকি তার আমলনামায় লিখে দিবে, 10টি গুনাহ মুছে দেওয়া হবে। এই কালিমাগুলো যখন পড়বে তার 10টা গুনাহ মাফ করে দিবে এবং 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। 10টি মর্যাদা উঁচু করে দেওয়া হবে, তার সম্মান, তার মর্যাদা উঁচু করে দিবে 10টি। সারাদিন সে অপছন্দনীয় জিনিস হতে নিরাপদে থাকে এবং সারাটা দিন তার যে জিনিসগুলো সে অপছন্দ করে, যে জিনিসগুলো তোর ভালো লাগে না, এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, সকল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবে, হেফাজতে রাখবে এই আমলটা যে করবে। এই কালেমাগুলো শয়তান হইতে রক্ষা পাওয়ার জন্য পাহারাদারির কাজ করে। তাহলে এই কালিমাগুলো শয়তান থেকে পাহারাদার হিসাবে কাজ করে। এই আমলগুলো যে 10 বার এই কালিমাগুলো পাঠ করবে, শয়তান তার কাছে আসতে পারবে না। এই আমলটাই শয়তানকে প্রতিরোধ করে রাখবে, তার দ্বারা কখনো অন্যায় হবে না, তার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, কারো ক্ষতি হবে না, কারো জুলুম হবে না কারো প্রতি। এই আমলগুলো যে চালু করবে বা আমলগুলো যে করবে, এবং সেদিন শিরক ছাড়া আর কোনো গুনাহ তাকে ধ্বংস করতে পারে না। তাহলে সেদিন শিরক গুনাহ ছাড়া আর কোনো গুনাহ তাকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তাকে আক্রমণ করতে পারবে না। শিরক তো খুবই মারাত্মক গুনাহ, যেটা আল্লাহর সাথে সমকক্ষ মনে করা, আল্লাহর জায়গায় আরেকজনকে বসানো, এটা তো শিরিক। এই গুনাহ ছাড়া আর অন্য কোনো গুনাহ তাকে ধ্বংস করতে পারবে না। তবে শিরিক যদি করে থাকে তাহলে তার ধ্বংস যদি আল্লাহ চাইলে করে দিতে পারে। অন্য রিওয়ায়াতেও এইভাবে বর্ণিত রয়েছে, প্রত্যেক কালিমা পড়ার কারণে একটি করে গোলাম আজাদ করা সওয়াব পায়। তাহলে এই কালিমাটি পাঠ করার সাথে সাথে একটি গোলাম যে আজাদ করে দিবে, সে সওয়াবটাও সে পাবে। এবং আসরের পর পড়ার কারণে সারা রাত ওই রকম সওয়াব লাভ হয়, সারা রাত সওয়াব লাভ পাবে। যেমন ফজরের পর পড়ার কারণে দিনভর লাভ হয়। তাহলে ফজরের নামাজের পড়ার কারণে পুরো দিনটাই তার এই বরকতময় হয়, শয়তান তাকে আক্রমণ করতে পারে না, তার দ্বারা কখনো অন্যায় হয় না, কোনো খারাপ কাজ হয় না, সব কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা তাকে। তাহলে সে কালিমাটা কি আমরা একটু শিখার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা যে প্রত্যেক ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলতেছে শয়তান তাকে আক্রমণ করতে পারবে না, পাহারাদার হিসাবে কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কি হবে, তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হবে না, খারাপ কাজ হবে না, শিরক ছাড়া তাকে কোনো আক্রমণ করতে পারবে না। শিরক যদি করে ফেলে তো তা আল্লাহ বিচার করবে, কিন্তু অন্য খারাপ কাজগুলো থেকে আল্লাহ যত সম্ভব বিরত রাখবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না, ওনার প্রতিটি বাণী হচ্ছে সত্য। তাহলে এই কালিমাটি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এক রাওয়ায়াতে আছে ইউহয়ী ওয়া ইউমীতু এর পরিবর্তে বিয়াদিহিল খায়রু এসেছে, অন্য রাওয়াতে একটার পরিবর্তে এটা এসেছে,
অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি নিজ সত্তা ও গুণাবলীর মধ্যে একক, কেউ ওনার অংশীদার নেই। দুনিয়া ও আখেরাতের পূর্ণ রাজত্ব ওনারই। ওনারই হাতে সমস্ত কল্যাণ, সমস্ত প্রশংসা ওনার জন্য। তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান, তিনি লালনকারী, তিনি পালনকারী। সমস্ত কল্যাণ ওনার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উনি আমাদের জীবনদাতা, উনি আমাদের মৃত্যুদাতা। তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, সবচেয়ে ক্ষমতাশালীর ক্ষমতাবান হচ্ছে তিনি। পৃথিবীর আর কেউ কোনো ক্ষমতা নেই, কারো হাত নেই, কে কিছু করার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহই হচ্ছে ক্ষমতাবান। এটা হচ্ছে এই কালেমাটির অর্থ। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিসটি এসেছে 3474 নম্বর হাদিসে। এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আরেকবার পড়ছি, আপনারা একটু মনে করে দেখেন, ইনশাল্লাহ পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।